রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বললেন, এই ব্যক্তি জাহান্নামী। ওয়াদআ নাদলা সাইফিহি ফিল আরদ, তরবারির গোড়াটা নিচে রাখলেন। ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি, তরবারির ধারালো অংশটা বুকের সাথে লাগায় রাখছে। হাত্তা তাহামালা আলা নাফসিহি, এক পর্যায়ে বুকটা তরবারির ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিছে। ফাকাতালা নাফসা, মারা গেছে লোকটা। সাহাবা অবাক, এতক্ষণ পর্যন্ত কারে দেখলাম যুদ্ধ করতে। নবীজির কাছে দৌড়ে আসছে, আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমি এই মুহূর্তে সাক্ষী দিয়ে দিলাম। নবীজি বলেন, তুমি তো আমাকে এমনিও বিশ্বাস করো, হঠাৎ আবার এই কথা বলার কি দরকার বলো? কই, হুজুর আপনি বলেছিলেন ওই লোকটা জাহান্নামী, আমরা সাহাবারা কথাটা মানতে পারি নাই। আপনি বলার পর আমি তার পিছু পিছু নিলাম, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি যেখানে যায় আমি তার পিছে যাই, থামলে আমি থেমে যাই, দৌড়াইলে আমিও দৌড়াই। এক পর্যায়ে দেখলাম প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ার পর তরবারির গোড়াটা নিচের দিকে দিয়ে, মাথাটা উপরের দিকে দিয়ে, বুকটা ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহ নবী বলেন, শোনো, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন আহলিন নার। অনেক মানুষ আছে এমন যারা দেখতে মনে হয় জান্নাতি আমল করে, ফিমা ইয়াবদুল নাস, দেখতে মনে হয় অনেক জান্নাতি আমল, কিন্তু লোকটা জাহান্নামী, তোমাদের জানাও নাই। দেখতে মনে হবে জান্নাতি আমল করে, কিন্তু লোকটা জাহান্নামী, জানা নাই। আপনাদের এলাকার 50 বার হজ করে আসছে, এই ব্যক্তি সুদ খায় চুপি চুপি, আপনারা কেউ জানেন না। চুপি চুপে সুদ খায়, কেউ জানেন না। তো এই ব্যক্তির হালাত কি হবে? মরার পর কি আর হবে? পেট এত বড় হবে, পেটের মধ্যে সাপ দেখা যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273, 2274। 73-এর মধ্যে আছে পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়াবে। 2274 নাম্বার হাদিসে আছে, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহা রাজুলু উম্মাহ, সুদের 70টা শাখা, সবচেয়ে নিম্ন শাখা আপন মায়ের সাথে জিনা করা। এই তো হাজী সাহেব হজ করে আসছে, চুপি চুপি সুদ খায়।